দেখেন বিদেশে কীভাবে উন্নতি করতে আছে। এই মার্কেটের পুরো বিদ্যুৎ ব্যবস্থা এই পার্কিং থেকে আসে। আমি আপনাকে দেখাই, এই সম্পূর্ণ সোলার প্যানেল, এগুলো সব সোলার প্যানেল, সম্পূর্ণ সোলার প্যানেল দিয়ে এই মার্কেটটা চালানো হচ্ছে। দেখেন এগুলো সব সোলার প্যানেল। এই যে দেখেন সোলার প্যানেল কীভাবে লাগাইছে। মানে মার্কেটটা একেবারে ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে গোটা মার্কেট। 1 কিলোমিটার মার্কেট এটা। আর 1 কিলোমিটার আছে যে পার্কিং, শুধু পার্কিং, গাড়ি রাখার ব্যবস্থা। এবার চিন্তা করেন মার্কেটটা কত বড়। 1 কিলোমিটার এই মার্কেটটার নাম হচ্ছে ড্রাগন সিটি, বুঝছেন? এই সামনে উপরে সৌরবিদ্যুতে সব সৌরবিদ্যুৎ, পুরো মার্কেট চলতে আছে সৌরবিদ্যুতে। এই যে প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরা, দেখছেন? আর এদিক দিয়ে ফাঁকে দিয়ে দেখেন, দেখা যায় ওই মানামা বাবুল বাহরাইন, মানে বাহরাইনের রাজধানীগুলো আর কি। এখান থেকে এখন বর্তমানে ঝাপসা দেখা যাচ্ছে, কারণ আকাশে অনেক কুয়াশার মতো দেখা যাচ্ছে। এই কারণে এতটুকু দেখা সম্ভব না। যেটুকু আমি দেখাইতেছি এতটুকু দেখতে থাকুন। হ্যাঁ, এই যে আস্তে আস্তে দোকানের কর্মচারীরা এবং মালিকেরা, মালিক কর্মচারী সবাই, এই যে দেখছেন সৌরবিদ্যুতের বোর্ড, পুরা সোলার প্যানেল দিয়ে, মানে পুরো মার্কেটের কারেন্টের যে সৌরবিদ্যুৎ থেকে কারেন্টটা তারা মার্কেটে নিতে আসে। পার্কিংয়েরও ইয়াটা হয়ে গেল, তাদের এখানে কারেন্টটাও পাওয়া হলো। আর আমাদের বাংলাদেশে তো খালি অনেক জায়গা পরে থাকে যে পার্কিংয়ের জায়গাগুলো, সেই পার্কিংয়ের জায়গাগুলোর মধ্যে যদি আমরা কোনো একটা ব্যবস্থা করি, বা যে আমাদের বিদ্যুৎ বিল কীভাবে আমরা সেভ করতে পারি, সোলার প্যানেল থেকে কীভাবে আমরা বিদ্যুৎ নিতে পারি, এরকম যদি প্রক্রিয়াগুলো হাতে নেওয়া হয়, তাহলে আমাদের দেশে অনেক উন্নতি হয়ে যাবে আমি মনে করি। দেখেন বিদেশে কীভাবে উন্নতি করতে আছে। আসলে সব কিছু করা যায়, শুধু মানুষের আত্মবিশ্বাস এবং করার সেই মানে ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা না থাকে তাহলে কখনো উন্নতি করা সম্ভব না।